কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। প্রভু হাত তুলে দাঁড়ালেন আর আমাদের শেখালেন। কি শেখালেন? হাত তুলে। ভালো করে খেয়াল করবেন শব্দের দিকে। কি শেখাচ্ছেন? হাত তুলে। हाथ तुले नो ये हाथ तू ले ले। जब मेरा था इस हाथ से आस्ते आस्ते इस हाथ से मैं इतना घिनौना काम किया कि पता नहीं चला। इसीलिए ये हाथ आज से मेरा नहीं है, ये हाथ आज से तेरा है। ये हाथ तू ले ले। इसीलिए हरे नाम करना चाहिए और जरूर करना चाहिए। क्यों करना चाहिए? क्योंकि अगर कोई पिताजी बच्चे को लेकर बाजार जाते हैं तो वो बच्चा अगर बाप का हाथ पकड़ता है तो छूट भी सकता है, खो भी सकता है। पर किसी का बाप यदि बच्चे को पकड़ता है तो खोने का संभावना ही नहीं है। तेमनी हे जगत पिता, हे परम पुरुष, आमी जे तुम्हार हाथ धरे थाकबो एर कोनो सार्टिफिकेट नेই। पाड़ार किछु बाबाजी गोसाइर पाल्लाय पड़े बृंदावन गेलाम, नवद्वीप गेलाम, যে আশ্রমে উঠলাম ওঠার সঙ্গে সঙ্গেই আমার কানে মন্ত্র প্রদান হলো। বলল, দেখ এতদিন যা করেছিস করেছিস, এইবার মালা নে। আমি তাদের কথায় দেখলাম মালা নেওয়ার দরকার। কিন্তু যখন ক্যানিং স্টেশনে এসে নামলাম মালাটা আস্তে আস্তে হাত বের করে নিলাম ঝোলায় থেকে। কেন? বাড়ির কাছে এসে গেছি। এইবার উপরের দড়িখানা যেটা গলায় থাকার কথা সেটা পেঁচিয়ে আস্তে আস্তে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি। কেন না বাসে যদি কেউ দেখে ফেলে, লজ্জা, মনে ভয়, যদি আমাকে দেখে কেউ ঘৃণা করে দেয়। এই দিন থাকতে হরিনাম তার জন্যে। হে ভগবান, এই হাত দিয়ে কত অপরাধ করেছি আর করতে চাই না। এই হাতে এবার তোমার নাম শিখিয়ে দাও। তুমি বলবে হাত কখনো নাম শিখতে পারে? মুখে তো নাম শেখানো হয়, হাত কি করে শিখবে? পিছিয়ে চলুন 30-35 বছর পিছনের দিকে। তখন প্রথমে খাতা দেওয়া হতো না বাচ্চাদের, গুরু মশাই তাল পাতাতে পিরেক দিয়ে লিখে দিত অ। আর ঘুষো কালি, কয়লার কালি দিয়ে কঞ্চি, বাঁশের কঞ্চি দ্বারা কলম তৈরি করে ওর মধ্যে বুলিয়ে দিয়ে এরকম ভাবে বুলাতে হতো আর বলতে হতো অ লেখো। এতে কি হতো? এতে আমিও শিখছি, আমার হাতও শিখছি। দেখুন 40-50 বছর আগেকার মানুষদের, যারা 30 বছর আগে ম্যাট্রিক পাস করেছে তাদের হাতের লেখা দেখুন আর টাইপ দেখুন, মিলিয়ে নিন, দুটো টাইপের মতো। কেন? কেন কি ও তাল পাতাতে বুলাতে বুলাতে হাতের হ্যান্ডরাইটিং কখন টাইপিস্টদের মতো হয়ে গেছে নিজে ঠিক পায়নি। এখনকার শিক্ষা ডট পেন। ডট মানে ছেড়ে দেওয়া, ডট মানে ছেড়ে দে, বাদ দে। দেখেছো কত ফাজিল? বুঝে নেওয়ার দরকার। ডট মানে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া মানে বাদ দেওয়া, বাদ দেওয়া মানে অপ্রয়োজনীয়তা। ভালো ভালো MBBS ডাক্তারের কাছে যাবেন, গিয়ে দেখবেন হাতের লেখা কার ঠাকুরদার বোঝায়,
ক্ষমতা আছে যে হাতের লেখা দেখে বুঝবেন কি লিখেছে? ঠিক যারা জানে না পেন দিয়ে যদি আঁচড়ে দেয় যেরকম হয় সেই রকম। আর একটা দেখুন কানেকশনটা কেমন, আপনি বুঝতে পারবেন না, মেডিকেলে ফেলে দেবেন, ওরা ঠিক বুঝে নেবে এ কি লিখেছে। কারণ ওরা জানে ওষুধের প্রথম অক্ষরটা লিখবো, বাকিটা এঁচড়ে দেবো, ওই দিয়ে ধরে নিতে পারলে তবে তুমি মেডিকেলে বসতে পারবে, না হলে তোমার চাকরি নেই। শিক্ষার ব্যবস্থা কোথায় এসেছেন দেখছেন। একটা গল্প মনে পড়ে গেল, না বললে সহ্য হচ্ছে না, বলবো কি? একবার এক ভদ্রলোক তার ছেলেকে ওই ভালো বিদ্যার্থীর জায়গায় পাঠিয়েছে যাতে মন দিয়ে পড়াশুনো টুনো করে আর কি। অনেক টাকা খরচা করেছে। মায়েরা মন দিয়ে শুনুন, ভালো করে অনেক টাকা দিয়ে লেখাপড়া শিখিয়ে বাড়ি এনেছে। ওই ছেলেটা ওখানে লেখাপড়া করেনি, শুধু আড্ডা মেরেছে, ফাজলামো করেছে আর বাঁদরামি করেছে। এইবার বাড়িতে যখন শিক্ষা শেষ করে বাড়িতে এসছে, জমিদার বাবা বাবা বললে, বাবা এক কাজ কর, কার কার কাছে কত টাকা দিয়েছি একটু লিখে রাখ, কারণ এর পরে তো তুই এই গদিতে বসবি। এখন ছেলেটা ভালো করে লিখে রেখেছে। লিখে রাখার পরে কিছুদিন পরে মারাত্মক অসুখ হলো, বদ সঙ্গে ছিল, নেশা ভাঙ করত, মারাত্মক অসুখ হয়ে যখন মারা গেল, জমিদার পড়ে গেছে বিপদে। কার কি দিয়েছে ছেলে ছাড়া আর কেউ জানে না, ও তো লেখা আছে। এখন যারা লেখাপড়া জানে তাদের দেখাচ্ছে, বাবা বলে দে কার কত টাকা দিয়েছে। লেখা দেখে কেউ বুঝতে পারছে না। এবার গেছে ওই স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে। হেডমাস্টার মশাই ভালো করে দেখে বললে, ইয়ে আমার কাজ নয়, আমি বুঝতে পারবো না। এবার ওখান থেকে গেছে থানার বড়বাবুর কাছে। থানার বড়বাবু দেখে বলে, ওসব বোনাস, এ কে বুঝবে কি লিখেছে, ইয়ে আমার দ্বারায় কাজ না। এবার জমিদার চিন্তা করলেন, তাহলে সবার উপরে উকিল ব্যারিস্টার, ব্যারিস্টারের কাছে যাই। ব্যারিস্টারের কাছে গেছে, গিয়ে ব্যারিস্টার অনেকক্ষণ দেখতে 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 দেখতে, মানুষ কতক্ষণ বসে থাকতে পারে, একটা বাতকম্ম করে ফেলেছে। জমনি বাতকম্ম করেছে। পাশ থেকে জমিদার বলছে, বাবা রে তুই আমার কি ছেলে ছিলিস, এমন লেখা লিখে গেলি। ব্যারিস্টার পর্যন্ত বাতকম্ম করে ফেললো, কিন্তু বলতে পারলো না তুই লিখেছিস কি। বাতকম্মের শিক্ষায় আমরা এসে দাঁড়িয়েছি বাবা, কারোর সাধ্য নেই কে কি লিখেছে আর কে কি বলেছে আমরা ধরবো কি করে। কিন্তু যিনি সবার অধরা, তিনি আজকে এসে দাঁড়িয়েছেন আমাদের সামনে। যিনি অপ্রকট, তিনি প্রকট হয়েছেন। যিনি অধরা, তিনি ধরা দিয়েছেন ঘরের ছেলে হয়ে। খ্রিস্টান হয়ে তো জন্মাতে পারতেন, বৌদ্ধের ঘরে তো জন্মাতে পারতেন, নর্থ বেঙ্গলির ঘরে জন্মাতে পারতেন, উড়িষ্যায় বিহারে তমলুকে জন্মাতে তো পারতেন। কোথায় জন্মালেন? আপনার আমার মতো বাঙালির ঘরে। স্বভাব চরিত্রটা কেমন ছিল? যাকে বলে নাস্তিক। কেউ যদি শিবলিঙ্গ রেখে ধ্যান করত, তার সামনের থেকে শিবলিঙ্গ নিয়ে পালিয়ে চলে যেত। পণ্ডিতরা ধ্যান করতে করতে শিবলিঙ্গ গেল কোথায়? সামনে শিবলিঙ্গ নেই। মার সঙ্গে গঙ্গার ঘাটে যখন স্নান করতে যেত, ছুটে গিয়ে ওই চাঁদনালের এঁটো কাঁটার মধ্যে ঢুকতো। মা বলে উঠতো, বাবা এঁটো আবার চান কর, আবার চান কর। নিমাই বলতো, মা চান তো করেছি, আবার করব কেন? কেন এঁটোর মধ্যে ঢুকেছিস? কিসে কিভাবে এঁটোর মধ্যে ঢুকলাম? বললে, কেন ওই খাওয়া বাসনপত্রগুলো যে ওখানে ফেলে দিয়েছে, কাগজ থালপত্র ফেলে দিয়েছে। বলে, তাহলে ওখানে ঢুকলে যদি এঁটো হয়, তাহলে পৃথিবীতে যখন এঁটো হয়েছে পুরো পৃথিবীটাই তো এঁটো। ওখানে দাঁড়িয়েছি বলে গা ধোয়া লাগবে, তাহলে পৃথিবীটা যদি এঁটো হয়, পৃথিবীতেই তো গঙ্গা, গঙ্গাটাও এঁটো, তাহলে ডুব দেওয়ার না দেওয়া দুটো তো সমান ব্যাপার। নাস্তিক মনোভাবনা নিয়ে প্রথমে নাস্তিকদের সাথ দিলেন, তারপর যখন স্ত্রী বিয়োগ হলো,
প্রথম স্ত্রী লক্ষ্মী প্রিয়া পূর্ববঙ্গে যখন দেহ ত্যাগ করলেন, স্ত্রীকে এত ভালোবাসতেন, না দেখলে থাকতে পারতেন না। লক্ষ্মীপ্রিয়াকে ত্যাগ দেওয়ার পরে, বিসর্জন দেওয়ার পরে সারা দিন রাত কাঁদতেন, লক্ষ্মী তুমি কোথায় গেলে, আমার ছেড়ে কোথায় গেলে, একা চলে গেলে, আমাকে নিয়ে গেলে না, কোথায় তুমি? মা মনে করলে ছেলের আর একটা বিয়ে দেওয়ার দরকার, আর এক বিয়ে করালেন। কিন্তু হায়, অভাগিনী বিষ্ণুপ্রিয়া এসে দেখলেন মনে একজন, সামনে আর একজন, এ দুটোতে মিল হওয়া বড় কষ্ট। কাঁদতেন, অঞ্জনা রে, চাঁদের দিকে তাকিয়ে দেখা ভালো, কিন্তু চাঁদকে কখনো গলার মালা করা উচিত নয়, তাহলে তার মতো যন্ত্রণা আর পৃথিবীতে হবে না। এখন আমি কি করব বল? যাকে পাওয়ার জন্য এলাম তার মনে যে অন্য আর একজন আসন করে বসে আছে। অঞ্জনা কাঞ্চনা তারা বলে উঠলেন, পিয়ারে অপেক্ষা কর। বাড়িতে গাড্ডা করলে সেই গাড্ডা কোনো না কোনো সময় বন্ধ হয়ে যায়, হাতে পায়ে ব্যথা লাগলে কোনো না কোনো সময়ে সেরে যায়, কেটে গেলে ক্ষত ঘাটা বেশি দিন থাকে না, ওটাও ঠিক হয়ে যায়। অপেক্ষা কর, দেখবি ওর মন থেকে লক্ষ্মী প্রিয়া সরে গিয়ে বিষ্ণুপ্রিয়ার প্রবেশ হল। বিষ্ণুপ্রিয়া আশায় আশায় বসে আছে, কবে ঠাকুরের মনে জায়গা হবে। আপনারা প্রত্যেকেই জানেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরকে পাননি। কেন পাননি জানেন? তত্ত্বটা ভালো করে মনে রাখো। ঠাকুরের মনে জায়গা করতে যে যাবে, ঠাকুর তাকে ত্যাগ দেবে। ঠাকুরের মনে তোমার জন্য জায়গা থাক বা না থাক, তোমার মনে তুমি ঠাকুরের জন্য জায়গা বানাও, দেখবে তাহলে নিতাই গৌর হরি বল বলে ঠাকুর তোমার ছেড়ে গেলেও তোমার মন থেকে কখনো বেরোতে পারবে না। তাই আজকের দুভাই মিলে দুটো হাত তুলে দাঁড়িয়েছেন, तू ले ले तेरे बिना ये जग सुना मेरे नाथ, तू है तो सब है, तू नहीं तो कुछ भी नहीं है। तू है तो चंदा है, तू है तो सूरज है, तू है तो हम है, तू नहीं तो कुछ भी नहीं। हे मेरे नाथ, इसीलिए मेरे पुकार आज सुन ले। दोनों हाथों को उठाओ और कहो, प्रभु भजन के दास बना लो, 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 भजन के दास बना लो। ओ प्रभु मेरे के दास भजन के दास बना लो, भजन के दास बना लो, भजन के दास बना लो,
नाथ हमार नाथ हमार ओ नाथ हमार नाथ हमार ओ नाथ हमार একটু সবাই মিলে কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাধে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण जय हरि हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो निताई गौर हरि 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 दुहात तुलिया प्रभु दाड़ाइलेन द्वारे जे जा चाय तार देय दुहात भोरे मत भोरे छुटिया आसेन तथाय ठाकुर हरिदास ठाकुर हरिदास বলবো না। আপনারা যারা চৈতন্য সম্বন্ধীয় গ্রন্থ পড়েছেন অনেক ভক্তের অনেক আখ্যা আছে, কিন্তু একজনই আছেন যার নাম হচ্ছে নামাচার্য। নামাচার্য যিনি নামানোর আচার্য তিনি নামাচার্য, যিনি নামের আচার্য তিনি নামাচার্য, যিনি না মানাচার্য, খেয়াল করবেন শব্দের দিকে, যিনি না মানাচার্য তাকে মানানোচার্য, তার নামই হলেন নামাচার্য। যারা মানেন না তাদেরকে মানানোর জন্যেই ঠাকুর হরিদাস। বুঝেছেন? ইনি সাধারণ কেউ না। একটা মাথা নিয়ে ইনি জন্মেছেন, কিন্তু এনার একটা মাথা না, এনার চারটে মাথা। শুধু অহংকারের জন্যে আমি পিতামহ, এই বালক, এ সাধারণ বালক, কে এ যদি ঈশ্বর হবে, এ যদি ভগবান হবে আমি চিনতাম না। গোধন চুরি করলেন, একবার না, দুবার না, তিনবার না, যতবার চুরি করেছেন অতবার ঠাকুর সৃষ্টি করে প্রমাণ দিয়েছেন, হে পিতামহ তুমি সৃষ্টির রচয়ক না, আমি সৃষ্টির রচয়ক মাত্র। এমন পরিচয় পাওয়ার পরেও তবু অহংকার। তাই দর্পহারী যিনি, দর্প চূর্ণ করে দিলেন তার। প্রত্যেকটা মানুষের দর্প তিনি চূর্ণ করেন, তিনি দেন, দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ। তুমি বড়বাবু সেজে বসে আছো, গ্রামের কমিটি আমার কাছে আসবে কেন? না গ্রামের সব থেকে ধনী মানুষ আমার, ওর আমার কাছে আসা লাগবে। এই যে অহংকার পেয়েছো কোত্থেকে? যে দিয়েছে তার উপরে অহংকার, কাটতে বেশি সময় লাগবে না। প্রেম সে বলো হরি হরি। হরিদাস ঠাকুর প্রশ্ন করছেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর এই যে আপনি এসেছেন দিতে, আমরা পেয়েছি, পাওয়ার সঙ্গে সঙ্গে
এই যে চাহিদা বাড়তে থাকে, এটা কেন বললে শোনো, প্রথমে আশার জন্ম হয়। এই আশা কারোর পূরণ হলে তারপরে লোভ হয়। কেউ আশা করে, সেই আশাটা পূরণ হয়ে গেল, পূরণ হলে লোভের জন্ম হয়। আচ্ছা ঠাকুর, যদি না পূরণ হয়, আশা পূরণ না হলে ক্রোধের জন্ম হয়। আর এই ক্রোধই হচ্ছে জীবের পতনের মূল কারণ। শাশুড়ি রাগ করছে বৌমার উপরে, বৌমা রাগ করছে শাশুড়ির উপরে, বাচ্চা রাগ করছে বাবার উপরে, বাবা রাগ করছে বাচ্চার উপরে। এই যে রাগ, এটা হলো পতনের মূল কারণ। তো আজকে তোমার আমি এমন কথা শোনাবো হরিদাস, বসো 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 বসো, ভালো করে বসো। বসেছে তো? হ্যাঁ বসেছি ঠাকুর, ভালো করে শোনো। আজ্ঞা, আদেশ। যমনি বলেছেন বসো। বসেছেন কোথায়? পুরী ধামের সম্মুখে, যেটা স্বর্গদ্বার বলা হয়। যারা পুরীতে গেছেন দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর এই 2 বাহুতলা মূর্তি স্বর্গদ্বারে আজও পর্যন্ত প্রতিষ্ঠিত। কেন স্বর্গদ্বারে দাঁড় করানো হলো কেন? কারণ তিনি ডাকছেন, আমার পিছনে আয়, তাহলে নরক যাবি না, আমার পিছনে যারা থাকবি তাদের স্বর্গ বসবাস অবশ্যই। বসো, যমনি বলেছে বসো। হরিদাস ঠাকুর কি করলেন? ওই তপ্ত বালির উপরে বসে পড়লেন, গরম বালির উপরে। যমনি হরিদাস ঠাকুর বসেছেন, তৎক্ষণাৎ প্রাণ বল্লভ আমার বসেছেন ঠাকুরের সম্মুখে। একটা ঠাকুর আর একটা ঠাকুরের সম্মুখে। রাজার ছেলে। জমিদার যদি কখনো ভিখারি হয় দেখবেন ছেঁড়া শাল গায়ে দেয়, আর ভিখারির যদি কখনো 2 পয়সা হয় দেখবেন সেলাই করা বস্তা গায়ে দেয়। কেন? ওর পূর্বের ভবিষ্যৎ ছাড়বে কি করে? ছাড়তে পারে। ইনি তো জন্ম জন্মান্তরের রাজা, বসেছেন এমন সুঠামো ভঙ্গিমায়, হাঁটুর উপরে একখানা হার। দেখে মনে হয় সমুদ্রের বালুকা রাশি, আজকের বালুকা রাশি না, যেন রাজ সিংহাসন। আর ওই সূর্যের কণা কিরণ তার উপরে পড়ছে, চকচক করছে, মনে হচ্ছে যেন এক একটা বালিক কণা শোভিত করছে অলংকারের মতো। টাস থামে সুঠাং ভঙ্গিমায় যখন বসেছেন, হাঁটুর উপরে হাতটা রেখেছেন, নিচে হয়ে হরিদাস ঠাকুর বলে উঠলেন, ঠাকুর এই যে অহংকার, এই অহংকার কি করে পতন হয় যদি একটু বলেন ভালো হয়। তাই আজকের কীর্তনের প্রসঙ্গ অহংকার পতন। আজকের কীর্তন শ্রবণ করব, আর কীর্তনের মূল উদ্দেশ্য থাকবে অহংকারকে কিভাবে বিনাশ করতে হয়। দুর্বাসা ঋষির নাম আপনারা অনেক শুনেছেন, শোনেননি না? শুনেছেন না দুর্বাসা ঋষির নাম? এই দুর্বাসা ঋষি একবার কীর্তন করতে করতে ধ্যানপূর্বক স্বর্গে প্রবেশ করছেন। ইনি স্বর্গে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলেন সম্মুখে অপ্সরা দাঁড়িয়ে আছে। তার রূপের জ্যোতি এমন, রূপের ঝলক এমন। শুনছ হরিদাস? হ্যাঁ শুনছি ঠাকুর। এই যে রূপের অহংকার, এ বড় ভয়ানক। যার একটু দেখতে ভালো হয় সে তো চতুর্দিকে তার রূপ দেখিয়ে বেড়ায়। মায়েরা শুনছেন তো? এই রূপের অহংকার নারী জগৎকে ধ্বংস করে। ঠাকুর যে রূপ দিয়েছে, আমাদের ঘরের মায়েরা মনে করে সেই রূপটা ঘষা দিলে আরো ভালো হবে। বলুন তো, সেগড়ার বাড়ি থেকে সোনার গহনা তৈরি করার পর আরো ভালো করার জন্য বাড়িতে ঘষেন কি? কি নাকেরটা কোনো সময় ঘষেন? কানেরটা কোনো সময় ঘষেন? গলারটা কোনো সময় ঘষেন? ঘষেন না, না? কেন? না, এটা ঠিক, সেগড়া যেটা করে দিয়েছে ওর পরে ঘষাঘষি করলে খারাপ হবে, ভালো আর হবে না। তো তিনি জগতের সেগড়া, তিনি যে এই অলংকারটা তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন, এর ওপরে ঘষাঘষি করলে খারাপ হবে, ভালো হবে। অনেকের ধারণা ফেয়ার এন্ড লাভলি মাখলে নাকি ফর্সা হয়।
ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ মাখলে নাকি ফর্সা হয়। বলুন তো আফ্রিকায় ফেস ওয়াশ ব্যবহার হয় না? ও বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কালো। বলুন যদি ফেয়ার এন্ড লাভলি মাখলে ফর্সা হতো তাহলে আফ্রিকা তো সাদা হয়ে যেত। তবু মাখছি কেন? না, এটা মনের অহংকার ঘষলে যদি আরেকটু সাদা হয়, আরেকটু সাদা হয়। অপ্সরা রূপের অহংকারে ভুলে গেল সম্মুখে দাঁড়িয়ে আছে দুর্বাসা। অপ্সরা মনে মনে করছে দুর্বাসা আমার দিকে দেখবে, আমি দুর্বাসার দিকে দেখবো কেন? কিন্তু মূর্খ, শুনে রাখো, যদি কখনো হাটে বাজারে মাঠে ঘাটে সাধু বাবাজি দেখো, তপস্বী যোগী ঋষি সন্ত দেখো, হতে পারোনি ওতে দুঃখ না, কিন্তু নিচু যদি নিচু না হয়, সাধুর আগে হেঁট হয় না যে মুন্ড, সেই মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। দেখা মাত্র মাথা নুইয়ে দাও। কেন? মাথা নোয়ালে তবে তো পাবে, কিন্তু এমন রূপের অহংকার ভুলে গেল। ভাব তার রূপের অহংকারে গদগদ হয়, ঋষিকে ও দেখে উপেক্ষা করায়। আরে আরে দেখে কেমন ভাবে, যেন কাজল নয়না হরিণী হরিণী কাজল নয়না হরিণী কাজল নয়না হরিণী। যেন 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 কাজল নয়না হরিণী হরিণী কাজল নয়না হরিণী। মৃদু মৃদু আরে চায় নয়নে বান চালায়। মৃদু আর চায় নয়নে বান চালায়। যেন মৃদু 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 আরে চায় দু নয়নে বান চালায়। মৃদু মৃদু আর চায় নয়নে বান চালায়। যেন রূপ ঝলক রাশি রাশি ঝলক রাশি রাশি। যেন চাঁদের রূপ হার মেলে যায়। অঙ্গ জ্যোতি ছটা এমন চাঁদের রূপ হার মেলে যায়। যাদের অঙ্গ রূপ জ্যোতি এমন চাঁদের রূপ হার মেলে যায়। জ্যোতি এমন চাঁদের রূপ হার মেলে